জানে, অভক্ত কি আর জানে? কৃষ্ণ নাম করলে যে কি লাভ হয় সেটা ভক্তরাই জানে। যারা কৃষ্ণ নাম করে না তারা কি জানে? তারা বলে ওরা শুধু হরে কৃষ্ণ করে। দূর ওদের কাছে যাসনি, ছোঁয়া লেগে যাবে, তোরাও করতে শুরু করবি। ছোঁয়াচে রোগ একদম ওদের পক্ষে যাসনি। তো এইরকম ব্যাপার। তো বেশ আনন্দে চলে গেছে। এবার এই জগৎ কার ইশারায় চলে? ভগবানের ইশারায় চলে। তো ভগবান যা চাইবে সেটাই তো হবে। নারায়ণী সেবা বলো, যাই বলো, অর্থ বলো, সম্পদ বলো, টাকা যদি ব্যবহার না করতে পারো সে টাকার দাম কি? এইভাবে বিদেশে যাচ্ছি সময় কম তো, এইভাবে দুই পক্ষে যখন যুদ্ধ হচ্ছে, যেহেতু ভগবান যে পক্ষে আছে সেই পক্ষে জয় নিশ্চিত। এরা জিতে গেছে, পাণ্ডবরা জিতে গেছে। আর কৌরবদের সবাই 100 ভাইয়ের মধ্যে শুধুমাত্র দুর্যোধন একা বেঁচে আছে, আর বাকি সবাই মারা গেছে। এরপরেও দুর্যোধনও মারা যাবে। তখন দুর্যোধনের পক্ষে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ছিল, ঠিক আছে? এই অশ্বত্থামা সে কি করেছে না, দুর্যোধনের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, তার বন্ধুত্ব মৃত্যু হয়েছে। তখন তিনি খুবই আহত হয়েছেন এবং ভাবছে যে এই পঞ্চ পাণ্ডবকে এক মুহূর্তে মেরে ফেলবে। তো পঞ্চ পাণ্ডবকে মারবে বলে দ্রৌপদীর 5 পুত্রকে রাতারাতি ওরা মেরে ফেলবে। তারপরেও তাদের শান্তি হয়নি। অবশেষে কি করে জানতে পেরেছে যে অভিমন্যু আর সন্তান, অভিমন্যু মারা গেছে কিন্তু তার সন্তান, তার স্ত্রী উত্তরার গর্ভে আছে, আর এদের বংশধর বলে কেউ আর নেই। তো সেই জন্য অশ্বত্থামা কি করছে, লাস্টে ব্রহ্মাস্ত্র পাঠিয়েছে উত্তরার গর্ভে সন্তানকে মারার জন্য। বুঝতে পারছেন? তো যখন ব্রহ্মাস্ত্র পাঠায় তখন দেবী কুন্তি দেবী ত্রাহি মাম, হে প্রভু, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, রক্ষা করো, রক্ষা করো। আর উত্তরাও তার যে শ্বশুররা এত শক্তিশালী, কেউ ধনুর্ধর, কেউ গদাধর, তাদের কাছে না যে কোথায় গেছে? ভগবানের কাছে। কারণ ভগবানের শক্তির কাছে সব শক্তি হীন। তিনিও ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আমি যদি মৃত্যু হয় আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার গর্ভস্থ শিশু যেন রক্ষা পায়। কেউ ঘুমাবেন না, একটু সময় বলছি তো, মাঝে মাঝে সুখ দিচ্ছি। তখন ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। এদিকে ভগবান অর্জুন কেউছে, তুমিও ব্রহ্মাস্ত্র ছাড়ো। কিন্তু সেই ছাড়তে ছাড়তে সেই ব্রহ্মাস্ত্র কোথায় এসছে না, উত্তরার গর্ভে লক্ষ্য করে লিখে দিয়েছে। স্বয়ং ভগবান কি করছে, ভগবান যাকে রাখে, তাকে কি কেউ মারতে পারে? বলছে তুমি তো মারিবে যারে এ তারে রাখিতে পারে, আবার তুমি তো মারিবে যারে এ তারে রাখিতে পারে। কিন্তু ভগবান রক্ষা করবে, তাকে কেউ মারার সাধ্য নেই। উত্তরার গর্ভে যখন আছে পরীক্ষিত, ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করেছে। প্রবেশ করে কি করছে, পরীক্ষিত মহারাজকে আলিঙ্গন করছে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু, খুব ইন্টারেস্টিং। পরীক্ষিত মহারাজকে আলিঙ্গন করছে। আর ব্রহ্মাস্ত্র যখন পাঠিয়েছে, দেখছে ওই গর্ভে যার জন্য পাঠিয়েছে মারার জন্য, তাকে কি আলিঙ্গন করে আছে? স্বয়ং ভগবান আলিঙ্গন করেছে। এবার ব্রহ্মাস্ত্র কি করবে? ভগবানের চরণ বন্দনা করে ফিরে গেছে। এবার কি করছে না, ভগবানের এসে ব্রহ্মাস্ত্রকে রোধ করছে। এই যে পরীক্ষিত মহারাজ একটু সময়ের জন্য মানে ভগবানকে দর্শন করছে আর ভগবানের আলিঙ্গন অনুভব করছে। তারপর তো অনেক কিছু হয়ে গেছে। তারপর পরীক্ষিত মহারাজের জন্ম হয়ে গেছে। এই ছোট্ট বয়স থেকে পরীক্ষিত মহারাজের একটাই লক্ষ্য, যে আমি জন্মের সময় যাকে দর্শন করেছিলাম সেই প্রভুর সঙ্গে তো আমি এত জীবনেও কোনোদিন আমি তার দর্শন পাইনি। সব সময় খুঁজে বেড়াতো যে কিরকম, মানে সেই যে আনন্দ তিনি অনুভব করেছিল সেই আনন্দ আর পাচ্ছি না। তো এই পরীক্ষায় যদি আপনারা সত্যি আনন্দ পেয়ে থাকেন, তাহলে আপনাদের কি উচিত? ওই আনন্দ খোঁজার উচিত না উচিত না? হ্যাঁ, এই পরীক্ষিত মহারাজ সেই ছোট থেকেই বারবার ভগবানকে দর্শন করার জন্য
আকুল ভাবে সবসময় প্রার্থনা করতো। এই পরীক্ষিত মহারাজ এমন একজন রাজা যে তার রাজ্যে কোনোদিন কোনো অধর্ম প্রবেশ করতে পারত না। এইভাবে যখন ভগবান এই জগৎ ছেড়ে চলে যাবে, দাপর যুগ শেষ, তখন তো ভগবান যখন এই দাপর যুগ শেষ হয়ে গেছে, এই দাপর যুগ ছেড়ে তার স্বধামে ফিরে যাবে, তখন উদ্ধব এসছে। উদ্ধবের নাম শুনেছেন? উদ্ধব এসছে বলে, প্রভু আপনি থাকা অবস্থায় যদি এই পৃথিবীতে এই জগতে এত অসুর এত অত্যাচার হয়, তাহলে আপনি যদি চলে যান তাহলে কি অবস্থা হবে? মানুষ কার আশ্রয়ে থাকবে? কে বা তাদের আলো দেখাবে? তখন স্বয়ং ভগবান তিনি ভাগবতের আকারে রূপ ধারণ করছে। ভগবান দুটো চরণ দুটো স্কন্ধে পরিণত, প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ দুটো নাভিটা হচ্ছে পঞ্চম, আর বক্ষটা হচ্ছে ষষ্ঠ, আর দুটা বাহু হচ্ছে সপ্তম অষ্টম, আর কণ্ঠটা হচ্ছে নবম, আর মুখমণ্ডল হচ্ছে দশম, আর ললাট হচ্ছে একাদশ, আর মধ্য হচ্ছে একাদশ। এই মিলে ভাগবত ভগবানের সর্বশরীর কি হয়ে গেছে? ভাগবতমে পরিণত হয়েছে। আর এই কলিযুগে ভগবান ভাগবতের মধ্যে সর্বদা বিরাজ করছে, কিন্তু কলিযুগের মানুষদের সেটুকু আইডিয়া নেই যে ভাগবতের মধ্যে স্বয়ং ভগবান আছে। তো ভক্তরা অনেক সময় অনেক মানুষকে বলে যে তুমি ভাগবত শেয়ার রাখো, তারা মানে অনেক টাকা খরচ করে, কিন্তু ভাগবত কিন্তু দিতে যায়। এই যে ভাগবত ভগবান নিজের স্বরূপ পুরো সর্বশরীর ভাগবতের মধ্যে আছে। তো এই পরীক্ষিত মহারাজের সময় কলি প্রবেশ করতে পারেনি, কিন্তু কলি যুগের সূচনা তো হবে, যেহেতু 4 যুগ সত্য ত্রেতা দাপর কলি যুগের সূচনা হবে। কলি মহারাজ এসে পরীক্ষিত মহারাজের ওখানে ঢুকবে, দাপর শেষ হয়ে গেছে মানে কলি তো যেতেই হবে, কিন্তু কলি আর প্রবেশ করতে পারছে না। কেন প্রবেশ করতে পারছে না? পরীক্ষিত মহারাজের হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, সারাক্ষণ সে ভগবানের চিন্তা করছে যে আমি জন্মের সময় যাকে দর্শন করেছিলাম তাকে তো আর দর্শন করতে পাইনি। একবার কি হয়েছে না, পরীক্ষিত মহারাজ মৃগয়ায় গেছে, রাজারা মৃগয়ায় যেত, মৃগয়ায় যাওয়ার পথে যেতে 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 বনের মধ্যে ঘুরে ঘুরে খুবই ক্লান্ত হয়ে পড়ছে। এমন ক্লান্ত হয়ে গেছে প্রচুর জল তেষ্টা পাচ্ছে, আর জল তেষ্টা পাওয়ার জন্য তিনি চারদিক খুঁজে দেখছে একটু জল পান করবে। তো জল যখন হরি বল হরে কৃষ্ণ তো জল তেষ্টা পাচ্ছে, জল খাবে কোথায়? ঘুরে ঘুরে দেখছে এখানে শ্রমিক ঋষির আশ্রম। সেই আশ্রমে ঋষি কি করছে? তিনি ভগবানের লীলা এমন ভাবে স্মরণ করছে যে সেই লীলায় তিনি লীলা দর্শন করছে। আর এদিকে পরীক্ষিত মহারাজ প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে, এ কি করবে? এ করছে। আর এদিকে কলি প্রবেশ করবে বলে সেই রাজ্যে যাচ্ছে। আর কলি কি করবে? কিছু খুঁজে পাচ্ছে না, প্রবেশ করবে কি করে? এত তেজি রাজা। কলি কি করছে না, এই ধরিত্রীর উপর গাভী মায়ের 3টা পা কেটে ফেলেছে, আর দৃশ্য হচ্ছে ধর্ম সেখানে দাঁড়িয়ে আছে। তখন এই ধর্মরাজ বিশ্বরূপ ধারণ করছে, আর ধরিত্রী মা গাভীর রূপ ধারণ করছে। আর পরীক্ষিত মহারাজ এসে বলছে আমার রাজ্যে এরকম অত্যাচার, গাভী মা কি কষ্ট দিচ্ছে? কারণ ভগবান কাকে বেশি ভালোবাসে? নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়। গাভীকে খুব ভালোবাসে আর ব্রাহ্মণদের খুব ভালোবাসে। আমার রাজ্যে এরকম অত্যাচার করছে কে? দেখতে পেল কলি। তখন সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ তাকে মারার জন্য অস্ত্র তুলছে। এবার কলি যখন দেখছে যে এর কাছে তো আমি